এই মঞ্চেই আসবেন শ্রাবন্তী, অভিনেত্রী শ্রাবন্তী এবং তার সাথে সোহম। এই মঞ্চে এক্ষুনি এই মঞ্চে একটু পরে আসবেন শ্রাবন্তী এবং সোহম, সেটার অপেক্ষায় আছেন প্রচুর দর্শক। ওয়েলকাম ব্যাক টু নিউ লাইভ ইন বেঙ্গল.com। আমরা আজকে এসে গেছি আউস গ্রামে এবং আউস গ্রামের মঞ্চের সামনে আমরা বসে আছি। সকলে তাড়াতাড়ি জয়েন করুন, কারণ আপনাদেরকে আজকে দেখাতে চলেছি একটা দারুণ লাইভ। এই দেখুন মঞ্চ, এই দেখুন মঞ্চ, আউস গ্রামের মঞ্চ। এখানে এক্ষুনি আসবেন শ্রাবন্তী, সেই অভিনেত্রী শ্রাবন্তী এবং সোহম। তো সেই মঞ্চের সামনে আছি আমরা একদম। সকলে জয়েন করুন এবং অবশ্যই শেয়ার করবেন লাইভটা। আর আপনারা এখন মঞ্চে যিনি দেখছেন তিনি হচ্ছেন মিরাক্কেল খ্যাত। আপনারা কি চেনেন মিরাক্কেলের? তো আপনারা আজকে একটা জমজমাটি অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, যিনি সঞ্চালনা করবেন আপনারা দেখতে পাচ্ছেন মিরাক্কেলের কিন্তু উনি, এবং সমস্ত দেখতে পাবেন আপনারা। যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি বেঙ্গল.com থেকে সরাসরি লাইভে। শুরু হবার কথা ছিল অনেকটা আগে, তো সকলে এনজয় করবেন। কেমন লাগবে জানাবেন। শ্রাবন্তী আসবেন এবং সোহম আসবে, আমি আর নয়ন চলে এসেছি। আর আজকে ভিড়টা প্রচন্ড, তো দেখিয়ে দিচ্ছি সব। রক্ত গরম তো টকবক করছে রক্ত একদম। তো ইয়াং বন্ধুরা এখানে এদিকে আছে, আর আমার এদিকে ইয়াং বান্ধবীরা আছে, ওদিকে বৌদিরা আছে, ভাবিরা আছে। সব অনুষ্ঠানের পূর্ব মুহূর্তেই প্রথমে বয়োজ্যেষ্ঠদেরকে অনেক অনেক প্রণাম। যারা আমার বয়সী আছেন, মানে আমার বয়সী আমার বন্ধু বান্ধবীরা, তাদেরকে অনেক অনেক বন্ধুত্বের হাত বাড়ালাম। আর যারা আমার থেকে ছোট বাচ্চা কাচ্চারা আছে, খুদে বাচ্চা কাচ্চারা আছে, তাদেরকে অনেক অনেক আদর। বাচ্চারা তোমাদের আদর নাও। শুধু ভিড়টা দেখুন, মানে পেছনে আজকে শ্রাবন্তী আসবে, সেজন্য সৈকত ব্যানার্জি বলছেন মাঠে এসে হচ্ছে। হ্যাঁ 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 একদম। লালন মিলন মেলার এই অনুষ্ঠান প্রত্যেক বছরের তুলনায় এই বছরও এক বিশাল আকার ধারণ করেছে। এটা হচ্ছে আয়ুষ গ্রামের খুব সুন্দর সুন্দর শিল্পীদেরকে গেরাই ফুটবল ময়দানে আছি আমরা। গেরাই ফুটবল ময়দানে কি ভিড়, মানে আর্টিস্ট অনেক আসে, আপনারা জানেন যে এখানে অনেক আর্টিস্ট আসে। টলিউড থেকে আর্টিস্ট আসবে, কারণ আজকে টলিউড ধামাকা হবে। থ্যাঙ্ক ইউ ভৈরবী। সিঙ্গেল ধামাল হবে না আজকে, আমার শরীরটা আজকে খুবই খারাপ। সিঙ্গেল ধামাল নয়, নাকি আজকে কি হবে? আচ্ছা ডাবল ধামাল। তো আজকে শ্রাবন্তী কেমন একটু কেয়ার দিন, খুব আওয়াজ চারিদিকে, আমি কথা বলতে পারছি না। টলিউড কা বেতাজ ভারতী জি প্লিজ একটু কেয়ার নিও আর তাড়াতাড়ি শুয়ে যাও, একদম তাড়াতাড়ি শুয়ে যাও। তালিয়া হয়ে যায় সভা কি ওর সে। আর আসবেন আমাদের টলিউড ड्रीम गर्ल, टॉलीवुड क्वीन, সেই স্বপ্ন সুন্দরী ड्रीम गर्ल শ্রাবন্তী চ্যাটার্জি। इन दोनों को बुलाना है, দুজনকেই ডাকবো, কিন্তু ডাকার আগে ওনারা যতক্ষণ না আপনাদের এনার্জি বেড়ে যাবে ততক্ষণ ওনারা স্টেজে আসবেন না। সাউন্ড ঠিক আছে কিনা জানাবেন। সাউন্ড ঠিক আছে তো? শ্রাবন্তী এবং সোহম আসবে, ঘোষণা তো করলোই, আপনারা শুনতে পাচ্ছেন। হিরোরা কোথায় সবাই? আর শ্রাবন্তীর হিরোইনটা কোথায়? সকলে শেয়ার করবেন, কিন্তু কোথা থেকে দেখছেন জানাবেন এবং অবশ্যই হিরোইনটা কোথায়? হিরোইন কেউ নেই, সব হিরোরাই আছে। প্রথমে আমি স্পেশালি থ্যাঙ্কস জানাবো, বিশেষ ধন্যবাদ জানাবো দাদা লালন সাহেবকে এত সুন্দর অনুষ্ঠান প্রত্যেক বছর অর্গানাইজ করার জন্য। এত সুন্দর হবে দাদা লালন মিলন মেলা, এটাই হচ্ছে এখানে। আর আয়ুষ গ্রামে এটা সাউন্ড সিস্টেম আছে, তিনি লাইটের ডিপার্টমেন্টেও আছে, সাউন্ডের ডিপার্টমেন্টেও আছে। তাহলে একটু বাইরে ভেতরটা আমার গেরাই ফুটবল ময়দানে হচ্ছে। সকলে কমেন্টস করুন এবং শ্রাবন্তী এবং সোহম আসবে। সত্যি প্রচুর প্রচুর মানুষ আজকে দুর্গাপুর থেকে। অনিতা রয় থ্যাংক ইউ। জায়গা দেওয়া, বসার জায়গা থাকবে না। আর আমি আপনাদের অনুষ্ঠানের অ্যাঙ্কার, শুধু একটু মিমিক্রি আর্টিস্ট, বলিউডের বহু প্লেব্যাক সিঙ্গার, বহু অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে আমি অনুষ্ঠান করি। আর 2020-21 জি বাংলা মিরাক্কেল, সবাই জানেন মিরাক্কেলের আমি পার্টিসিপেন্ট ছিলাম। ওখানে কিছু ফিল্ম স্টারদের ভয়েস মানে মিমিক্রি করেছিলাম। তো সেগুলো আমি যখন সময় পাবো শোনাবো। বম্বে থেকে কখনো পরেশ রাওয়ালকে নিয়ে আসবো, কখনো অমরেশ পুরী, কখনো নানা পাটেকর, কখনো শাহরুখ খান।
এরকম বহু ফিল্ম স্টারদেরকে নিয়ে আসবো, মিঠুন চক্রবর্তী। কিন্তু প্রথমে আমি জিজ্ঞেস করবো যে আমি আমার অ্যানাউন্সমেন্টটা, আমার অ্যাঙ্কারিংটা বেশি বাংলায় করবো না হিন্দিতে করবো? এদিকে হিন্দি, আর যে হিন্দি আছে ওটা হাত তুলো। হিন্দি। আর বাংলা কারা আছে? বাংলা মানে যে বাংলা খায় তাকে বলছি না, যে বাংলা কথা শুনতে। আচ্ছা, কোনো অসুবিধা নেই। ইংলিশ থেকে কোনো অসুবিধা নেই, একটু একটু বাংলা, थोड़ी थोड़ी हिंदी और समथिंग समथिंग इंग्लिश, माने सनी लियोनी। इन तीनों को हम आपस में खिचड़ी बना के खा लेंगे, घबराने की बात नहीं है। हमारे बेसन सितारे भी आ चुके हैं। क्या बात जोजो भाई, रॉक स्टार। তো দারুণ একটা প্রোগ্রাম হতে চলেছে, সকলে একটু শেয়ার করবেন। লায়ন বীরেন্দ্র, আচ্ছা লায়ন বীরেন্দ্র বলছেন কোথা থেকে? ঝাড়গ্রাম থেকে। শম্ভু গোলদার বলছেন গুসকরা থেকে। কি ভালো লাগছে তো প্রোগ্রাম? ভালো লাগবে। আমাকে भी আমলে জোড়া থেকে আমার জয়েন করেছে, থ্যাংক ইউ। সকলেই শেয়ার করো। আর শুরু হচ্ছে প্রোগ্রাম। তো প্রোগ্রামটা দেখুন, আর বেশি কথা বলছি না, প্রোগ্রামটা এনজয় করুন, একটু মাঝে মাঝে কমেন্টস করুন, শেয়ার অবশ্যই করুন, লাইক করবেন এবং কোথা থেকে দেখছেন সেটা জানাতে ভুলবেন না। তো শুরু একেবারে প্রোগ্রামের দিকে, মানে মঞ্চের দিকে আমরা ক্যামেরা করেছি এবং দেখতে থাকুন bengal.com। কমেন্টসে কিন্তু অবশ্যই 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 জানাবেন, ঠিক আছে? তো আপনাদের কমেন্টস পেলে আমরা বুঝতে পারি কতদূর অবধি এই লাইভ পৌঁছে গেছে। আচ্ছা, বাঁকুড়া থেকে ভীম নন্দী, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাকিরাও কোথা থেকে দেখছেন? মঞ্চটা দেখুন কত সুন্দর, দারুণ একটা মঞ্চ কিন্তু। গেরাই ফুটবল ময়দান, এটা হচ্ছে আয়ুষ গ্রাম। আবার বলছি 11 মাইল যেটা আছে না, ঠিক তার সামনেই, তার খুব কাছাকাছি 11 মাইলের। হ্যাঁ, একটু দূর, খুব কাছেও না, 7 কিলোমিটার প্রায়। তো যাই হোক, ওটা থেকে আর কি বলা যায় যে ওটার কাছাকাছি। আর তার সাথে হচ্ছে ইলামবাজারের রোডের থেকে, আপনারা জানেন যে ইলামবাজারের রোড, পানাগড় থেকে ইলামবাজার এলেই 11 মাইল, এবং 11 মাইল দিয়ে ঢুকে যেতে হয় এই জায়গাতে আসতে গেলে। এবং আজকে খুব বড় একটা ফুটবল টুর্নামেন্টের যে ফাইনাল ডে ছিল আজকে, মানে ফাইনাল হলো, এবং তাতে আপনারা জানেন যে ফার্স্ট কে হয়েছে বা ফাইনালে কারা উইন হয়েছে। নির্মল সর্বদের কলকাতা থেকে, থ্যাংক ইউ শেয়ার করবেন, কিন্তু সকলে শেয়ার করবেন। আর কথা বলছি না, এবারে দেখুন অনুষ্ঠান। বাঁকাদহ থেকে জয় সিদ্ধার্থ বাগদি, থ্যাংক ইউ। সরি, জয় শ্রীনাথ বাগদি, থ্যাংক ইউ। শুরু হচ্ছে প্রোগ্রাম, দেখতে থাকুন প্রোগ্রাম, এনজয় করুন, শেয়ার প্লিজ, কমেন্টস প্লিজ।
হ্যালো হ্যালো, থ্যাংক ইউ। হ্যালো, থ্যাংক ইউ সো মাচ আওয়ার মিউজিক্যাল ব্যান্ড। আমাদের মধ্যে রয়েছেন আউসগ্রাম থানার আইসি মাননীয় আব্দুল রব খান মহাশয়। এই স্বর্ণালী সন্ধ্যায় তাকে আমরা পেয়ে আমরা ধন্য, আমরা আনন্দিত। এসএমডি পরিবারের পক্ষ থেকে এসএমডি কর্ণধার দাতা লালন সাহেব আমাদের মাননীয় আব্দুল রব খান মহাশয়কে সংবর্ধিত করছেন। আজকের এই শুভ সন্ধ্যায় আপনাকে আমরা পেয়ে আমাদের মাঝে আমরা আনন্দিত, আমরা গর্বিত। একটু জোরে হাততালি পড়ুক। আমাদের সম্মানীয় আইসি মাননীয় আব্দুল রব খান মহাশয়, তাকে আমরা আমাদের মাঝে পেয়েছি। আমি সকল শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলবো, জোরে করতালি দিয়ে আমাদের মাননীয় আইসি সাহেবকে সংবর্ধিত করুন। এবং স্মারক আমরা তুলে দিলাম। সো নাইস অফ ইউ। এবং আমাদের আর এই স্পেশাল মালা যেটা কোথাও দেখতে পাওয়া যায় না, শুধু লালন মেলাতে দেখতে পাওয়া যায়। স্পেশাল এটা লালন সাহেবের পুরো ইউনিটের পক্ষ থেকে। আমরা মাননীয় আইসি সাহেবকে এইভাবেই আমরা সংবর্ধিত করলাম। আপনি এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের নিরাপত্তার জন্য আপনি যেভাবে আপনি এবং আপনার ডিপার্টমেন্ট আমাদেরকে পরিষেবা দিয়ে থাকেন, তার জন্য আমরা ধন্য, আমরা খুশি। থ্যাংক ইউ স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আচ্ছা, সবাই রেডি? আর ইউ রেডি? শুরু হবে রেডি আছেন সবাই? আমার ইয়াং বন্ধুরা কোথায়? অলরেডি প্রোগ্রাম তোমরা অনুষ্ঠানের পাওয়ার, গান শুরু হবে, এনার্জি, বিচিত্রা অনুষ্ঠানের জন্য সকলে ওয়েট করছেন, সেটা শুরু হবে bengal.com থেকে সরাসরি লাইভে। আচ্ছা, তোমাদের জোশ যত বাড়বে, মাঝে মাঝে লাইটের জন্য ঝাপসা লাগতে পারে, কিন্তু আবার ঠিক হয়ে যাবে। তো লাইট আসলে পড়ছে আমরা জানি এসএমডি পরিবারের জন্য দাতা লালন সাহেবের মহানুভবতায় প্রতি বছর এই দাতা লালন মিলন মেলার এই মহা বিচিত্র অনুষ্ঠানের আয়োজন হয় 3 দিন ধরে। আজকে তার শেষ দিন। আমি এসএমডি পরিবারের কর্ণধার দাতা লালন সাহেব আপনাদের সকলের জন্য আজকের এই শুভ সন্ধ্যায় কি বার্তা দিতে চান সেটা আমরা শুনুন। মাননীয় লালন সাহেব তিনি তার বার্তা দিচ্ছেন আমাদের সকলের উদ্দেশ্যে। সকলের নত মস্তকে কোটি কোটি প্রণাম এবং সালাম জানাবো। তার অর্থ একটাই যে আমরা জঙ্গলমহলের জঙ্গলতম গ্রামে বসবাস করি। অর্থাৎ এখানে যে 1 মাস ধরে যে ক্রীড়াপ্রেমী মানুষরা যেভাবে আজ আমার বাংলায় মুখ অর্জন করছেন, আপনারা কি বলবো যে গর্বে বুক ভরে যাচ্ছে যে যতজন এসেছেন আমার কালীঘাট হতে কামাস্টিক হতে রাজ্য স্তরের সকল মানুষ, আমার বিধায়ক সাহেব, আমার এমপি সাহেব, মন্ত্রীরা সকলেই কিন্তু আপনার আমার সুনামে আমি আছি গর্বিত যে আপনাদের পোষণটা কিন্তু তিনারা সকলেই করে গেছেন। যে এত মানুষ, হাজারে হাজারের মানুষ, আমি এক বিন্দু কোনো ত্রুটি তিনারা দেখতে পাননি। তাই আমাদের লক্ষ্য যেটা আজ এই যে দেখলেন, আমার খুব কাছের মানুষ, প্রশাসনিক এবং সরকারি দুইভাবে আমাদের সকলকেই পরিচর্যা করে রাখা হয়। তাই এই যে রব খানকে যেটা দেখছেন না, লক্ষ্য একটাই, আপনার আমার পরিষেবা দেবো। কার কি সুবিধা অসুবিধা হচ্ছে, যেমন মাননীয় মুখ্যমন্ত্রী সবটাই দেখেন, আমাদের যুবরাজ অভিষেক বাবু সবটাই ভাবেন, সেই ভাবনায় ভাবনিত হয়ে আমরাও কিন্তু আপনাদের আজকে 1 মাস ধরে আজকে যে বড় 3 দিনের প্রোগ্রাম, তার মধ্যে আজকে 3 দিনে পড়েছি, যেভাবে আপনারা হেল্প করছেন, যেভাবে আগিয়ে এসেছেন, যে একটা কোনো ত্রুটি হয়নি। আপনাদের প্রশংসা আমরা পঞ্চমুখ হয়ে যাচ্ছি। এইভাবেও যেন আমরা আপনাদের হেল্পটা বরাবরই পেতে পারি। তাই আমিও কথা দিচ্ছি আপনাদের, আমি জীবনে যতদিন বাঁচবো আপনাদের পাশে সুখে দুঃখে বিপদ আপদে আপনাদের আলোড়ন দিতে সব রকম ভাবেই আমি কিন্তু আপনাদের পরিষেবা দিয়ে যাব। তাই সকলকেই বলি যে আপনারা প্রচুর দর্শক আজ হবে, সকলেই কিন্তু নিজের ভলেন্টার নিজের মতো করে
সকলেই আমরা কেউ কারু ডিস্টার্ব করব না, কেউ কাউকে কোনো ব্যঙ্গ করবো না। আমি নাচতে ইচ্ছা যাবে অবশ্যই নাচবো, আমার আনন্দটা অপরের নিরানন্দ যাতে না হয় আমি সাইডে গিয়ে অবশ্যই সেখানেও এনজয় করব, কিন্তু কারু অসুবিধা না করে আপনারা যেমন প্রশংসা নিয়ে আছেন এই শেষ প্রশংসাটা আপনাদের কাছে আমরা আবেদন রাখবো। তাই সকলকেই আর কথা না বাড়িয়ে আপনারা আপনাদের প্রোগ্রামে যেভাবে এসেছেন, যেভাবে মনের যে বাসনা, যে আকাঙ্ক্ষা, যে আমার কলকাতা থেকে বিভিন্ন নায়ক নায়িকারা এসেছে একটারা অ্যাক্টিং করে যাবে, সেইটা আপনারা উপভোগ করুন। এবং আর একটা বিষয় আমি বলে রাখি, ঠিক আমাদের যেটা গ্রিন পারমিশন নিয়েই আমরা আসতবাজিটা যেটা করছি, সেইটা কিন্তু মাঠের ওই শেষ প্রান্তের একটা কোণে আমরা 11 থেকে 11:30টার মধ্যে আসতবাজিটা 8 ঘন্টা মতো আমরা আপনাদের আলোড়ন দেব। সেই সময়টি কিন্তু সকলেই সতর্ক থেকে ঠিকভাবে ঠিক জায়গায় থেকে আপনি আপনার জায়গাতেই থাকবেন, কেবল আপনার মুখটা ওইদিকে ঘুরিয়ে যাবে, আপনি দাঁড়িয়ে ওই আসতবাজিটা উপভোগ করবেন, কেউ কারো কোনো ডিস্টার্ব না করে। এইটা আপনাদের কাছে আবার আবেদন করে যাচ্ছি, সকলকে আমার ব্লক এবং গ্রাম এবং এসএমডির পক্ষ থেকে আর একবার নতমস্তকে প্রণাম এবং সালাম জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করি। আর স্যারকে তো 4টা লাইন বলতে খুব ইচ্ছে করছে আমার। আমি স্ট্যান্ড আপ কমেডিয়ান আর হিন্দি চলচ্চিত্রের বহু আর্টিস্টের সাথে আমি কাজ করি। तो सर के अभी 4 लाइन हिंदी शायरी माध्यम बोलबो कि लालन साहब हमसे होते दूर लेकिन साहिल को करीब नजर आता है। लालन साहब हमसे होते दूर लेकिन एंकर साहिल को करीब नजर आता है, बेपनाह हुर नजर आता है और मैं इन्हें पहचान लेता हूँ लाखों तादाद के भीड़ में, क्योंकि इनके चेहरे से भगवान का नूर नजर आता है, भगवान का नूर नजर आता है। এই ইনকা প্যার है, ইনার ভালোবাসা যে প্রত্যেকটি শিল্পীকে প্রত্যেক বছর নিয়ে আসে আপনাদের পরিষেবায়, আপনাদের এন্টারটেইনমেন্টের জন্য, আপনাদের মনোরঞ্জনের জন্য। আর দাদা কিছু বলছিলেন, খালিক বাবু কিছু বলছিলেন? না, ঠিক আছে, আমাদের যে বার্তাটা দেওয়া হলো, আমাদের যে পরিবেশ বান্ধব আতশবাজি আছে, আমাদের মাননীয় এসএমডি কর্ণধার তিনি জানালেন যে আমরা ঠিক 11:30 থেকে 12টার মধ্যে আমরা সেই আতশবাজিটার কিন্তু আগুন দেব। তখন নিজে নিজে জায়গায় বসে শুধু মুখটা ঘুরিয়ে নিলেই আপনারা দেখতে পাবেন। আর অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ একদম পরিষ্কার যে এটা পরিবেশ বান্ধব আতশবাজি। কারণ আমরা জানি যে আমাদের রাজ্য সরকার তথা গ্রিন ট্রাইব্যুনাল এবং ন্যাশনাল এনভায়রনমেন্ট পলিউশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের যে বাজি, যে নিষিদ্ধ বাজি, সেটা কিন্তু আমাদের এখানে নেই। সম্পূর্ণ পরিবেশ বান্ধব আতশবাজি এখানে প্রদর্শিত হবে। আমাদের অ্যাঙ্কার সাহিল মিরাক্কেল যথেষ্ট ছন্দে এবং আনন্দ দিয়ে যাবে আপনাদের আমাদের আজকের এই বিচিত্র অনুষ্ঠান। এই রাত হোক স্বর্ণালী সন্ধ্যায় ভরা আনন্দমুখর এক পরিবেশ। ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। আর এসএমডি পরিবার হিপ 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 हिप हिप, जब तक सूरज चांद रहेगा एसएमडी परिवार जिंदाबाद रहेगा। तो चलুন এরকম কথাবার্তা চলবে আর অনেক কিছু আমি শোনাবো যদি মৌকা পাই, সুযোগ পাই। আমার মিউজিক ওয়ার্ল্ড ইভেন্ট প্রেজেন্টেড। এবার প্রথমে একটা ডান্স হবে গুরু, ডান্স দিয়ে অনুষ্ঠান শুরু করি। সঙ্গীতের জগতে যাবো সে জি বাংলা সারেগামা পা থেকে অয়ন সরকার চলে এসেছেন, কিন্তু ওনার আগে বাট বিফোর দ্যাট I would like to invite on the stage Rudy Rockers presented Dream Girls Dance Troupe প্রত্যেকটি মেম্বার্স কে মঞ্চে ডেকে নেব। আমার খুব সুন্দরী সুন্দরী বান্ধবীরা, বোনেরা মঞ্চে চলে আসবেন। আর চাইবো লাইটস গুলো অফ। হ্যাঁ, একদম। मेरा दिल ये पुकारे आजा मेरे गम के साथ। आए आए एनर्जी চলে এলো এনাদেরকে দেখে।
3, 2, 1. মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে, বুক থুক বুক চালু পানা মুখ চিলে কোঠা থেকে হাসছে। মেঘের বাড়িতে ভেজা ভেজা পায় তাথয়ে বর্ষা, কাক ভেজা মন জল থই থই রাতের হলো বর্ষা। আমি তুমি আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে। মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে। আলতো পায় ছড়ানো পা ভিজে আয়না, এই শহর আচ্ছা টের পায় না। জল টুকটো পায় ছন্দ রাতের জয় ফুল, হাতে হাত রেখে আলোক সালো স্বপ্নের মুশকুল। অগোছাল মন মেঘেছে শ্রাবণ মেঘ ধুয়ে ধুয়ে চলে না। আমি তুমি আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে, মন চিত্তে নৃত্যে নাচে। মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে। মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে। কিছু স্বপ্ন কিছু মেঘেলা, কিছু বই টই ধুলো লাগা, কিছু ইচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা। যারা দেখছেন কমেন্টসে জানাবেন যে কেমন লাগছে, আর একটু পেজটাকে ফলো করে দেবেন অবশ্যই। bengal.com থেকে যারা লাইভ দেখছেন একটু পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। দেখতে থাকুন আজকের এই প্রোগ্রাম দাদা লালন মিলন মেলা, যেটা হচ্ছে আউস গ্রামে। অসংখ্য ধন্যবাদ সকলকে, যেখান থেকে দেখছেন সকলে কমেন্টসে জানাবেন। যেমন তুষার দা দেখছেন গুরুনানক থেকে দুর্গাপুরে, থ্যাংক ইউ। বাকিরাও কমেন্টসে জানান, আর প্রোগ্রাম এনজয় করুন, অবশ্যই শেয়ার করবেন, আর পেজটাকে প্লিজ bengal.com পেজটাকে ফলো করে সাথে থাকবেন। করতালি। ঠান্ডায় জমে গেছেন নাকি আপনারা? ওরও জমে গেছে ঠান্ডায়। জোশ কোথায়? শুধু সামনের মানুষরা আছে নাকি জোশ, আর পেছনে সব বাবা রামদেবের আসন করছে নাকি? যারা হাততালি দিল তাদেরকে অনেক অনেক চুমু,
আর যারা হাততালি দিল না তাদেরকে 4 লাইন বলবো যে ফলের রাজাকে আম বলে, ফলের রাজাকে আম বলে, যে করে রক্ষা তাকে রাম বলে, যে বাজায় বাঁশি তাকে শ্যাম বলে, আর যে না বাজায় করতালি তাকে ঝান্ডু বাম বলে। প্রচুর কথাবার্তা নিয়ে আমি এসেছি, যখন যখন সময় পাবো দিতে থাকবো, কিন্তু এখন সময় হচ্ছে म्यूजिशियनদেরকে ডেকে নেবার। म्यूजिशियन सितारों को स्टेज पर आने के लिए गुजारिश करूंगा, কারণ সেই শিল্পী চলে এসেছেন যার অপেক্ষায় আমরা অপেক্ষিত। আমাদের চলচ্চিত্র জগতে যাওয়ার আগে একটু রিয়েলিটি শো এর দিকে যাব, মানে জি বাংলা সারেগামা পায়ের সেই বহু প্রতীক্ষিত শিল্পী, ওনাকে মঞ্চে ডাকবো। কিন্তু ওনাকে ডাকার আগে আজকে আপনারা কাকে দেখবেন? শ্রাবন্তী চ্যাটার্জি আর কাকে? সোহম চক্রবর্তী দেখবেন তো? তো এই অনুষ্ঠানে আপনারা গোবিন্দাকে দেখবেন, সল্লু ভাইকে দেখবেন, শাহরুখ খানকে দেখবেন, মহিমা চৌধুরীকে দেখবেন, কাজলকে দেখবেন, চঙ্কি পান্ডেকে দেখবেন, রচনা ব্যানার্জিকে দেখবেন, সানি লিওনিকে দেখবেন। তো বাড়িতে টিভি খুলে বসে পড়বেন, আর টিভিতে আসতে থাকে যেতে থাকে, আসতে থাকে যেতে থাকে। তো এরকম হাসি মজাক হবে। আর শুরু করব অনুষ্ঠান এই বলে যে খুশির জোয়ারে আজ এই সন্ধে কেটে যায়, সকলের ভালোবাসায় রাত হয়ে যায়। খুশির জোয়ারে আজ এই সন্ধে কেটে যায়, সকলের ভালোবাসায় রাত হয়ে যায়। আজ শুধু কথা বলে মন ভরে যায়, শিল্পীদের মনের আশা তালি পেতে চায়। খুশির জোয়ারে আজ সন্ধে কেটে যায়, সকলের ভালোবাসায় রাত হয়ে যায়। তো সন্ধ্যে থেকে রাতের দিকে যাব, কিন্তু সেই শিল্পীকে ডেকে নেওয়ার পালা এবার মঞ্চে মঞ্চস্থ করবো। এটা হচ্ছে আয়ুষ গ্রামে, আয়ুষ গ্রামে হচ্ছে পূর্ব বর্ধমানের আয়ুষ গ্রাম। আমাদের এই নিরাপত্তার জন্য আমাদের এই মেয়েদের ওদিকে যে পুলিশ প্রশাসন যারা রয়েছে তাদেরকে বলবো এরাই স্কুল ময়দানে, পুরুষ মানুষরা রয়েছে, এরাই যে স্কুল আছে তার মাঠে হচ্ছে এই প্রোগ্রাম। পুরুষদের দিকে কিন্তু পুলিশ প্রশাসনকে আসার জন্য অনুরোধ করব। মেয়েদের দিকে যে সমস্ত আমাদের পুরুষ আমাদের বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে, শ্রোতা বন্ধুরা, তাদেরকে আপনারা ওখান থেকে সরিয়ে দিন। আর প্লিজ আপনারা এই হেল্পটুকু করুন, আমাদের মায়েরা বোনেরা যে দিকটাতে রয়েছে ওই দিক থেকে আপনারা সরে আপনাদের দিকে চলে আসুন। আর পুলিশ প্রশাসনের বন্ধুদের বলছি, আপনারা আমাদের যে পুরুষ শ্রোতা বন্ধু যারা রয়েছে তাদের দিকে আপনারা আসুন। আমি আবারও ফিরে যাচ্ছি আমাদের অ্যাঙ্কার সাহিলের কাছে। এখন যেই পুরুষ মানুষেরা মহিলা কম্পার্টমেন্টে ঢুকে গেছেন, জেনে শুনে অনেকে ঢুকেছে, অনেকে না জেনে শুনে ঢুকে গেছে। যারা ঢুকে গেছেন প্লিজ বেরিয়ে পড়ুন, এর পরিণতি খুবই খারাপ হবে। তো প্লিজ যারা পুরুষ সেকশনে আছেন পুরুষের জায়গায় থাকুন, যারা মহিলা সেকশনে আছেন মহিলা জায়গায় থাকুন। অনুষ্ঠানটা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা অনুষ্ঠানটা উপভোগ করব। এই সবে শুরু। তো মঞ্চে ডেকে নেব জি বাংলা সারেগামা পা থেকে সেই শিল্পী যাকে বহু লেজেন্ডারি আর্টিস্ট আশীর্বাদ দিয়েছেন, কখনো কুমার শানু, কখনো অভিজিৎ ভট্টাচার্য, অলকা ইয়াগনিক, সুনীতি চৌহান, শান্তনু মৈত্র, এরকম বহু লেজেন্ডস, বহু সিঙ্গার, প্লেব্যাক সিঙ্গার, মিউজিক ডিরেক্টর যাকে আশীর্বাদ দিয়েছেন, সেই আশীর্বাদ ধন্য শিল্পী যিনি শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বাইরে বহু ফরেন কান্ট্রিজে গিয়ে যিনি নিজের গলা নিজের গান শুনিয়েছেন, নিজের পারফরমেন্স দেখিয়েছেন, সেই শিল্পী जिन्हें बुलाने से पहले मैं कहूंगा उनके लिए तालियां हो बेशुमार, उनके लिए तालियां हो बेशुमार। मंच पे आने के लिए है वो तैयार, सुरों का राजा, सुरों का बादशाह, आयन सरकार।
শেখ আশিক বলছেন কোথায় এটা? এটা হচ্ছে আউশগ্রাম, আউশগ্রামেই হচ্ছে এটা, আউশগ্রামের গেরাই ফুটবল ময়দান এবং স্কুলের ঠিক সামনে। তো এটা একেবারে পূর্ব বর্ধমানেই। তো বাকিটা নিশ্চয়ই বুঝে গেছেন যারা দেখছেন কোথায় হচ্ছে। একটু শেয়ার করবেন সকলে। আজকে প্রোগ্রামটা খুব ভালো। শ্রাবন্তী চ্যাটার্জি এবং সোহম চক্রবর্তী আসছেন এখানে, এবং তাছাড়া এই যে অয়ন সরকার সারেগামা পাই, আরো অনেক শিল্পীরা দেখতে পাচ্ছেন গান গাইছেন, ডান্স করছেন। মোহাম্মদ রফি, কিশোর কুমার, মান্না डे, अभिजीत भट्टाचार्य, कुमार शानू, उदित नारायण, आज के डिटेल्स হবে নাউটিয়াল অরিজিৎ সিং। এরকম বহু প্লেব্যাক সিঙ্গারের গান উনি শোনাবেন আমাদেরকে, যিনি এন্টারটেইনমেন্টের দুনিয়ায় নিয়ে যাবে। সুন্দর সুন্দর গান উনি শোনাবেন, বলিউড নাম্বার, বাংলা গান, হিন্দি গান, ভোজপুরি সব রকম গান শোনাবেন। মঞ্চে আসবেন, আরেকবার জোরে হাততালি চাইবো, মঞ্চে আসবেন অয়ন সরকার। হ্যালো 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 হ্যালো। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। বাপরে প্রচুর মানুষ। তো আমি ন্যাচারালি গণেশ বাদনা দিয়ে আমার অনুষ্ঠান শুরু করি। অয়ন সরকার উঠে যায়, অয়ন সরকার সারেগামা পাই শোনাই, তারপরে গণেশ জি নাম নিয়ে কোনো কাজ শুরু করলে সেটা একদম অন্যরকমই হয়। তো সেভাবেই শুরু করবো, তারপরে অনেক কথা হবে, অনেক গান হবে। চলো। गणनायकाय गणदेवताय गणाध्यक्षाय धीमहि, गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि, गुणातीताय गुणधीशाय गुणप्रविष्टाय धीमहि, एकदन्ताय वक्रतुण्डाय गौरीधराय धीमहि, गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि, एकदन्ताय वक्रतुण्डाय गौरीधराय धीमहि, गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि। चतुराय गान प्राणाय गानधरपणे, गानोत्सुकाय गानमत्ताय गानोत्सुकमनसे, गुरुपूजिताय गुरुदेवताय गुरुकुलस्थायिने, गुरुविक्रमाय गुह्यप्रवराय गुरवे गुणगुरवे, गुरुदैतकरक्षेत्रे गुरुधर्मकरारथाय, गुरुपुत्र परित्रात्रे गुरुपाखण्ड खण्डकाय, गीत साराय गीत गोत्राय गीत तत्त्वाय धीमहि, गुणकुल्पाय गन्धमत्ताय गोजय प्रदाय धीमहि, गुणधीताय गुणधीशाय गुणप्रविष्टाय धीमहि, एकदन्ताय वक्रतुण्डाय गौरीधराय धीमहि, गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि, एकदन्ताय वक्रतुण्डाय गौरीधराय धीमहि, गजेशानाय
रामचंद्राय श्री गणेशाय धीमहि श्री गणेशाय धीमहि श्री गणेशाय धीमहि। শুভ সন্ধ্যা সবাইকে। তো গণেশজির নাম নিয়ে অনুষ্ঠান শুরু করলাম। আমি খবর পেলাম এখানে অনুষ্ঠান বেশ কিছুদিন ধরেই চলছে, একটা অডিয়েন্সে কি লাইট দেওয়া যাবে? সবাই কেমন আছো? এটা আওয়াজ শুনতে পারি কি? তোমরা এভাবে চুপচাপ বসে থাকলে তো, আচ্ছা চলো গান শুরু হোক, তারপরে নিশ্চয়ই তোমাদের থেকে এনার্জি পাওয়া যাবে। আমি দেখছি এদিকে মহিলা আর এদিকে পুরুষ, তাই তো? তো সবাই মিলে প্রচুর আনন্দ হবে। তো পরের গানে যাবো। আপনারা একদম চুপচাপ হয়ে গেলেন যে সবাই। প্রথমে যে জোশটা ছিল কোথায় গেল? হ্যাঁ ইয়াং বন্ধুরা, তোমরা তোমাদের উপর সব ভরসা, কিন্তু হ্যাঁ এই তো শুরু, अभी तो पार्टी पिक्चर अभी एकदम पिक्चर अभी बाकी है मेरे दोस्त। আজ এবার যে গানটা শোনাচ্ছি সব ধরনের গান শোনাবো আমি যতক্ষণ মঞ্চে থাকবো। আমার পরে তো আরো সমস্ত ফিল্ম স্টাররা রয়েছেন, আমি যেটুকু শুনলাম। তো আমি যতক্ষণ মঞ্চে থাকবো সব ধরনের গান শোনাবো। এবার যে গানটা শোনাচ্ছি 90-এর দশকের খুব বিখ্যাত একটা গান, এবং এমন একজন মানুষের গান যে মানুষটার থেকে আমি খুব ইন্সপায়ার্ড, সেই মানুষের গান। তো এই গানটা সম্পর্কে আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই। তো গানটা শোনো তো বুঝতে পারবে। এমন না, চলো। ছবির নাম শেষ হলো কোথায়? কি বোর হচ্ছে না তো আপনারা? রাজবাগ থেকে দেখছেন বিকাশ প্রামাণিক, থ্যাংক ইউ। বাকিরাও কমেন্টস করুন কেমন লাগছে। জি বাংলা সারেগামাপায়ের অয়ন সরকার এসেছেন। অয়ন সরকারকে আমরা ফেসবুকের অনেক ভিডিওতে দেখেছি, মানে আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখেছি, প্রচুর ভালো ভালো গান গায়, খুব সুন্দর গায়। তো শুনুন গান, ভালো লাগবে আশা করছি। শেয়ার সকলে করবেন, পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলবেন না, তাহলে বেঙ্গল.com থেকে আরো অনেক কিছু আপডেট পাবেন পরবর্তী সময়। School is beautiful, not at the side in সংকেত সিলেবাসে মনোযোগ পড়া ফেলে ছোট্ট রাস্তার মোড়ে তো দেখে সাইরেন মিস করা দোকানিরা দেয় ঘড়িতে দম। এরপর একরাশ কালো কালো ধোয়া স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া। এরপর ভীষণ নদীর মাঝে নামো অবসারে ঘিরে থাকা সে দীর্ঘদিন। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। হিন্দি গানের কলি সদ্য শেখা গালাগালি একে হয়ে যেত সময়ে মনোরঞ্জন দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়। তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা ও মনের গভীরতা জানতে চায়। যখন গলা চুলে
হয়তো মনের ভুলে টাকা দোষে অবহেলে দু চোখ মেলে হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা পাতায় পাতায় হাজার অনুষ্ঠান প্রভাত ফেরির গান মোর দিন ঘুরে এই দিনের আশায় রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল মন শুধু সেখানের প্রতীক্ষায় রাত্রি রানী নয় যদি খোলা জানায় একবার একবার যদি সে দাঁড়ায় বুঝেনি বুঝবো নীলাঞ্জনা নিজেতে হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা কার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা 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 Thank you so much. অনেকেই দেখছেন এনজয় করছেন ভালো লাগছে নিশ্চয়ই তোমরা কি এভাবে চুপ করেই বসে থাকবে নাকি একটু আওয়াজ পাওয়া যাবে এইটা চাই আচ্ছা ইনিয়ারের ডিলে আসছে গো আওয়াজ এক্ষুনি চলে আসবে একটা ডোজ দিয়ে দিলে এক্ষুনি আওয়াজ চলে আসবে আমার ইয়ং বন্ধুরা ডোজ দেবো হবে একটা ডোজ অনুষ্ঠান চলাকালীন একটা বিশেষ ঘোষণা অনুষ্ঠান চলাকালীন যদি কারোর বউ হারিয়ে যায় তো নিজের বউকে একদম খোঁজ করবেন না অন্য কারোর বউকে নিয়ে বাড়ি চলে যাবেন ঠিক আছে এই আর কি মারছি সিরিয়াস বলছি না যার গার্লফ্রেন্ড আছে হ্যাঁ যাদের নেই তাদের প্রেমিকা যাদের গার্लफ्रेंड আছে कारण जिंदगी में कभी खुशी कभी गम ना हो जिंदगी में कभी खुशी कभी गम ना हो और खुशियां हमारे यंग दोस्तों को कभी कम ना हो और आप लोगों को ऐसा आइटम मिले आप लोगों को ऐसा आइटम मिले जो सनी लियोनी से कम ना हो है? अच्छा विनोबा तुम्हें तुम्हारा भावो ना भाई इसका जिंदगी एक ड्रामा बन के रह गया इसका जिंदगी एक ड्रामा बन के रह गया बेटा जिससे प्यार करता था उसके बच्चे का मामा बन के रह गया অনেক কিছু আমি দিতে থাকবো ঠিক আছে কোনো অসুবিধা নেই অ্যান্টিবায়োটিক লিভার ডোজ আমার কাছে অনেক আছে কিন্তু গানের মাঝখানে চলো আর এরপরে কিছু ফিল্ম স্টারদেরকে মঞ্চে নিয়ে আসবো বম্বে থেকে অমরেশ পুরী নানা পাটেকর শাহরুখ খান অয়ন ভাই আছে হাসতা হুয়া নুরানি চেহারা তোমারই অপেক্ষায় বসেছিলাম তুমি কখন আসবে আর অপেক্ষা করতে হবে না খালি এখন তুমি আর দায়িত্ব নাও এনারা যাতে একটু কথা বলেন একটু যাতে আস্তে আস্তে জোশ বাড়াচ্ছি আচ্ছা ইনিয়ারের ড্রামসের ডিলেটা একটু কেটে দাও ঠিক আছে রিদম সেকশনের ডিলেটা একটু কেটে দাও ঠিক আছে আর আমার ভোকালে একটু রিভার্বটা দাও হ্যালো চেক হ্যালো একটু পিয়ানোটা বাজাও দেখি শুধু হ্যালো 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 ইনিয়ারে শুধু পিয়ানো ড্রামস ঠিক আছে আমার ভোকালের রিভার্ব দাও একটু ঠিক আছে হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক 1 2 হ্যালো চেক 6 চেক চল আচ্ছা এবার যে গানটা যাবো খুব পরিচিত একটা গান এবং গানটা আমার নিজের খুব পছন্দের গান তো প্রথম একটা হিন্দি গান শোনাই খুবই
পরিচিত একটা স্যাড সং। চল। आवारगी में बन गया दीवाना, मैंने क्यों सादगी को नहीं जाना। अरे जे सीनियर दिच्छो जोरे दाओ ना। এই তো এইটা বলো, যারা আমার গান শুনে তাদের এনার্জিটা এরকম। क्या बात? आवारगी में बन गया दीवाना, मैंने है क्यों सादगी को नहीं जाना। आता नहीं यकीन कैसे क्या हो गया, किस तरह मैं तुमसे बेवफा हो गया। इंसाफ कर दो, मुझे माफ कर दो, इतना ही कर दो करम। दिल दे दिया है जो तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम। रब दी कसम यारा, रब दी कसम, दिल दे दिया है जो तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम। रुख जिंदगी ने मोड़ दिया कैसा, हमने सोचा नहीं था कभी ऐसा। रुख जिंदगी ने मोड़ लिया कैसा, हमने सोचा नहीं था कभी ऐसा। आता नहीं यकीन कैसे क्या हो गया, किस तरह मैं तुमसे बेवफा हो गया। इंसाफ कर दो, मुझे माफ कर दो, इतना ही कर दो करम। दिल दे दिया है जान तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम। मैंने क्यों सादगी को नहीं जाना। आवारगी में बन गया दीवाना, मैंने क्यों सादगी को नहीं जाना। आता नहीं यकीन कैसे क्या हो गया, किस तरह मैं तुमसे बेवफा। साफ कर दो, मुझे माफ कर दो, इतना ही कर दो करम। दिल दे दिया है जो तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम। रब दी कसम यारा, रब दी कसम, दिल दे दिया तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम। दिल दे दिया है तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम। কি স্যাড সং গাইবো না ডান্স নাম্বার গাইবো বলো তো, আসল কথাটা বলো। কি করলে এনার্জি পাওয়া যাবে? শুরু থেকেই ডান্স গাইবো?
আমি ডান্স গাইতেই পারি। একটা অনুষ্ঠান শুরু হয়েছে, একটা এসছি, শুরুতেই নাচানাচি শুরু করে দেবো? কি বলছো তোমরা, কি বলছো বলো? দাদা আমি তো এসছি আমার পছন্দ মতো গান গিয়ে তো লাভ নেই, আমি এসছি তোমাদের যা ভালো লাগে সেটা করতে, কি তাই তো? অনেক দূরে যারা রয়েছে তারা কি বলছো, একটু আওয়াজ পাওয়া যাবে? এত মানুষ রয়েছে কিন্তু তোমাদের আওয়াজ এত আসতে, দাও একটা টনিক দিতে হবে মনে হচ্ছে। যাদের হাত আছে হাত দিয়ে তালি বাজাবে, যাদের হাত আছে হাত দিয়ে তালি বাজাবে, আর যাদের কাছে হাত নেই তারা পা দিয়ে তালি বাজাবে। হ্যাঁ, आज के सिटी के बजा लो, सिटी। ये मेरे भाई ऐसे सिटी बजाए जैसे कोई फिल्मी एक्टर हो। क्या हो? फिल्मी एक्टर हो, और पीछे वाले ऐसे बजाए जैसे कोई बस का कंडक्टर हो। আচ্ছা চলো দেখি, এবারে যে গানটা শোনাচ্ছি মুভির নাম ডিসকো ডান্সার, সেই মুভি থেকে খুব পরিচিত একটা গান শোনাচ্ছি, আমার খুব পছন্দের গান, দেখি তোমাদের এনার্জি পাওয়া যায় কিনা। এই তো আমাদের মধ্যে চলে এসছেন, ডিসকো ডান্সার চলে এসছেন, আর কোনো চিন্তা নেই। প্রচুর ফিল্ম তাদেরকে নিয়ে আসবো, আমি আর বলার মাধ্যমে तेरा चलो এবার দেখি হাত তুলে চলো সবাই, come on সবাই এনার্জি চাই, come on तेरा
এখানে সিটি ফাটাফাটি বাজাও ভাই তোমরা, কিছু হোক না, সিটিতে মাহির একদম। হ্যাঁ আমাকে শিখাবে, হ্যাঁ আমাকে শিখাবে। মিঠুনদাকে চেনো তো? মিঠুনদার গলাটা কেমন হয়? আরে কে রে? আরে অপুন কা নাম জানি না क्या মারবো এখানে। লাশ পড়ে কোথায় বে? তোর বাপের বাগানে নাকি? আচ্ছা মিঠুনদার গলা তো আমি করতে পারি, খালেক বাবু মিঠুনদার গলা তো আমি করতে পারি। আচ্ছা মিঠুনদার মিমিক্রি আমি শেখাতেও পারি। মিঠুনদার মিমিক্রি শিখতে হয়, মিঠুন চক্রবর্তীর মিমিক্রি কি করতে হবে